সর্বোচ্চ আদালতের আদেশের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির কয়েকজন নেতার নির্বাচনে থাকায় আইনি বাধা তৈরি হয়েছে। এসব নেতাদের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির বিকল্প প্রার্থীরা। বিচারিক আদালতে 2 বছরের বেশি সাজা পাওয়া ব্যক্তি নির্বাচন করতে পারবেন না বলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভোটে যাওয়া আইনি বাধায় পড়েছে। কারাবন্দী খালেদা জিয়াকে বগুড়া 6 ও 7 এবং ফেনী 1 আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার এই 3 আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিনিধিরা। তবে এই 3টি আসনেই বিএনপির বিকল্প প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। বগুড়া 7 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেদ আলী সরকার। সেখানে দলের বিকল্প হিসেবে আছেন গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন ও বগুড়া জেলা বিএনপির সদস্য সরকার বাদল। বগুড়া 6 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ ও পৌর মেয়র নেতা মাহবুবুর রহমান আছেন বিকল্প প্রার্থীর তালিকায়। বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র এই সরকার বাতিল করে দেয়, তাহলে মহাসচিবকে নিয়ে আমরা নির্বাচন করব। এদিকে ফেনী 1 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সভাপতি রফিকুল আলম মজনু এবং ছাগলনাইয়ার উপজেলা চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার। মজদুর সহ আরও একজন আছে, অর্থাৎ ম্যাডামের সেটা যদি কোনো অবস্থাতেই ব্যত্যয় ঘটে তাহলে সেখান থেকে কাকে দিবেন সেন্ট্রাল কমিটি সহসায় নিতে দিয়ে দেবে। এদিকে বিএনপি মহাসচিব বলছেন, পরিস্থিতি যাই হোক এবার তাদের নির্বাচন থেকে সরানো যাবে না। আমাকে গতকাল পার্টি থেকে বলা হয়েছে বগুড়ার 6 সদর এই আসন থেকে নির্বাচন করার জন্য বেসরতি বেগম খালেদা জিয়ার নামে, এবং আজকে এই ফর্মের সই করতে গিয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি। আপিল বিভাগের আদেশের ফলে খালেদা জিয়া ছাড়াও বিএনপির আরো 12 নেতা নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাদের মধ্যে আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানুল্লাহ আমান, সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি ও ড্যাব নেতা ডাক্তার AJM জাহিদ হোসেন।